আজকে আমরা এসেছিলাম ইনচুরো জোনে। আজকে আমাদের একটা ফিস্টি ছিল, ইনচুরো জোন ফিস্টিটা দিয়েছিল আমাদের জেলা কমিটি থেকে। আজকে আমাদেরকে আমন্ত্রণ করেছিল। আমার পাশে আছে সহসভাপতি আছে, আমাদের জেলার সেক্রেটারি আছে, আমাদের ওদিকে জেলার কর্মাধ্যক্ষ পাপ্পু আছে, এদিকে ইনামুল আছে। তা আমাদের সামনে একটা ইনচুরো জোন, আমাদের পেছনে আছে সদস্যরা সব আছে। আমাদের সামনে একটা সম্মেলন আছে, সম্মেলনে একটা আমাদের ডেট নির্ধারিত হয়েছে, সেটা 20 তারিখ। আমাদের যে সম্মেলনের আগে একটা কিন্তু বার্তা আছে, সেটা হচ্ছে ফার্স্ট জানুয়ারি। ফার্স্ট জানুয়ারিতে বমুচি বালিখাতে সবাই ফিস্টি করতে যান। সেই বার্তাটা হচ্ছে, যারা ফার্স্ট জানুয়ারিতে যাবেন 1 তারিখ অর্থাৎ, তারা কিন্তু বাজি আসতে পারবেন। বাজি আসতে পারবেন কেমন? যে সংগঠনে বা হুগলি সানলাইট অনার্স ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনে যদি কার্ড থাকে, তারা কিন্তু ওইখানে যথারীতি বাজি আসতে পারবে। যদি 2 তারিখ থেকে যাদের কার্ড থাকবে না, হুগলি সাউন্ড লাইট অনার্স ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের লাইট মাইক যেটা আমাদের কার্ড আছে, সেই কার্ড যদি না থাকে, তাদের কিন্তু জোনের যা মাসিক চাঁদা আছে বা সম্মেলনের যে চাঁদা, সেই চাঁদা সমেত তাদেরকে কিন্তু ফাইন দিয়ে আসতে হবে। যারা ভাবছেন যে আমরা ইউনিয়নে নেই, আমরা ভাড়া খাটছি, তারা কিন্তু ভুল করছেন। পরবর্তীকালে কিন্তু যে জনে যাবে, একটা সিদ্ধান্ত আমাদের সম্মেলনে সেই পেশটা করা হবে। তার আগে ছোট্ট একটা বক্তব্য দিয়ে আমি সেক্রেটারির কাছে যাব, যে 2 তারিখে 1 তারিখের পর থেকে যারা পিস্টে বা অন্য জায়গায় মাল ভাড়া দেবেন, প্রতিটা জনকে কিন্তু সেখানে প্রতিটা জনকে বলবো বা সিদ্ধান্ত আছে, প্রতিটা জনে মাল কিন্তু আটকে যাবে। আমি বিস্তারিত, আমাদের সেক্রেটারি আছে বা সহসভাপতি আছে, আমাদের জেলা কমিটি আরও আছে, তারা বক্তব্য রাখবেন। আমি ছোট্ট করে বলে আমি বক্তব্য সেক্রেটারিকে বলতে বলছি। বাবা আমাদের কিছু বলেন। নমস্কার, আপনারা আমাদের সভাপতির কাছ থেকে সমস্ত কথাই শুনলেন। এখন বিষয়টা হচ্ছে যে কথাগুলো বললো, এটা কিন্তু হুগলি বর্ধমানের সঙ্গে যুক্ত যে সমস্ত ব্যবসাদাররা, তাদের এই বার্তাটা। আর প্রত্যেকটা কাস্টমারকে বলছি যে আপনারা যখন সেট আনবেন বিভিন্ন জেলা থেকে, সেটা হুগলি হোক, বর্ধমান হোক, মেদিনীপুর হোক, বাঁকুড়া হোক, নদিয়া হোক, কোনো সমস্যা নেই, কিন্তু দেখবেন সেই ব্যবসাদারটা যেন ইউনিয়নভুক্ত হয়। ইউনিয়নভুক্ত না হলে অনেক রকম সমস্যা হয়। সেই সমস্যায় যেটা হেল্প পায় মালিক বা আপনারা নিজেরাও, দেখা যাচ্ছে অনেক সময় সেট দিচ্ছে না, কিন্তু ইউনিয়নে যারা থাকবে তারা কিন্তু এটা করে না, কিন্তু ইউনিয়নে যারা নেই তারা কিন্তু করে। তাই বলছি মাথায় রাখবেন এইটা। দ্বিতীয় কথা হচ্ছে, যারা ইউনিয়নে থাকে তারা সিস্টেমটা জানে, তার জন্য আপনাদের পুলিশ কোনো একটা হেফাজত হবে না, তা সেই সিস্টেমে ঠিক চলবে। কিন্তু যারা ইউনিয়নে নেই তারা সেটা করে না। যে সমস্ত কর্মচারীরা আছে তাদেরকেও বলছি, যে মালিকরা ইউনিয়নে যুক্ত নেই, তাদের কাছে যদি তোমরা সেট বাজাচ্ছ, অনেকে দেখছি বা অনেক সেই কর্মচারীদের থানা থেকে আটক করছে বা সেট আটক করছে, তারা ভাবছে হয়তো ইউনিয়ন কিছু করছে না, কিন্তু আদৌ সেটা নয়। ইউনিয়নে যারা যুক্ত আছে তারা কিন্তু সব রকম ফেসিলিটি পাচ্ছে, কিন্তু যারা ইউনিয়নে নেই তারা পাচ্ছে না। যেমন কোনো কর্মচারী দুর্ঘটনা হোক বা কোনো একটা ভারী ধরনের বড় ধরনের একটা বিপজ্জনক হলো, ইউনিয়ন যে সাপোর্টটা দেয় বা দেবে, কিন্তু যে মালিকটা ইউনিয়নে থাকবে না, ইউনিয়ন তো সেটা সাপোর্ট দেবে না, তাতে কিন্তু আলটিমেটলি তোমাদেরই কিন্তু ক্ষতি। তাই তাদেরকেও জানাচ্ছি, যে মালিক যে জেলায় ইউনিয়নের সাথে থাকবে না, তারা কিন্তু সেই ফেসিলিটিটা পাবে না, এটা মাথায় রাখবেন। তাকে যে কোনো ইউনিয়নের সঙ্গে যুক্ত থাকতে হবে। মেদিনীপুরে একটা দেখা যায় সাউন্ড আছে, সে হয়তো হুগলিতে যুক্ত আছে কি বর্ধমানে যুক্ত আছে, তাও চলবে। দেখা যায় বর্ধমানে অনেক সেট আমাদের হুগলির সঙ্গে যুক্ত আছে, সেটাও প্রযোজ্য হবে। বা আমাদের হুগলি সেট যদি বর্ধমানে বা নদিয়ার সঙ্গে যুক্ত থাকে, সেটাও চলবে, কিন্তু ইউনিয়নভুক্ত হতে হবে। এটাই বড় কথা। যে ইউনিয়নে নেই এরকমটা নয়, ইউনিয়নে তাকে থাকতেই হবে। সেই সেটকে করবেন। দেখা যাচ্ছে সেই সেটটা হয়তো ইউনিয়নভুক্ত নয়, ইউনিয়ন যাবে, এটা কিন্তু কাস্টমারদের জন্য বলছি, ইউনিয়ন যাবে আপনাদের সেট বন্ধ করার জন্য নয়, সেই মালিকটাকে ইউনিয়নে যুক্ত করার জন্য। এবার দেখা যাচ্ছে সেই টাইমটুকু মাইকটা বন্ধ থাকবে, তাহলে তোমাদের আনন্দটা মাটি হবে। তাই বলছি, যাকে ভাড়া করবে ভেবে চিন্তে ভাড়া করবে, সেই ইউনিয়নভুক্ত কিনা। তো যখনই দেখা যাচ্ছে সেই স্পটে মাইকটাকে চেক করতে গেল ইউনিয়ন তরফ থেকে, তখন কিন্তু তোমরা কিন্তু আনন্দটা করতে পারবে না। কারণ একটাই, যে সেই ইউনিয়নভুক্ত নয়। এবার সুবিধা আপনাদের একটা আছে, যদি দেখেন যে সেই ইউনিয়নভুক্ত নয়, আপনারা যদি তাকে টাকা পয়সা না দেন,
কোনো সমস্যা নেই, এটা বলে দিলাম। এই একটা ফেসিলিটি আছে, যাদের ইউনিয়নে ভুক্ত নয় তাদের মাইক করবেন, মাইক করে যদি টাকা পয়সা না দেন ইউনিয়ন কিন্তু আপনাদের কিছু বলবে না। এবারে আপনারা ভাববেন তাহলে কে ইউনিয়নে আছে কেউ ইউনিয়নে নেই, সব ইউনিয়নের একটা কার্ড বা সার্টিফিকেট আছে, এটা মাথায় রাখবেন, সেটা দেখবেন বা চাইবেন। যদি দেখাতে না পারে তাহলে বলো তাহলে আপনার তোমাদের ইউনিয়নের সেক্রেটারিকে বা সভাপতি বা জোনের কাউকে তুমি ফোন করাও। সেই যদি ফোন করে, সেটা যে কোনো ডিস্ট্রিক্ট হোক, সে যদি বলে হ্যাঁ আমাদের ইউনিয়নে আছে, তাহলে তার সেটটা নেবেন। হয়তো অনেক সময় আমরা দেখা যাচ্ছে আমাদের অনেক সদস্য কার্ড দিতে পারিনি, তাহলে তাদের তো অসুবিধা হবে। তাই আপনারা ইউনিয়নকে জানাবেন যে এই সেটটি ইউনিয়নে আছে কিনা, তারপর ভাড়া করবেন। তাতে কিন্তু আপনাদের সুবিধা হবে, আপনারা ফুল এনজয় করতে পারবেন। তবে একটা অনুরোধ, আপনারা রাস্তায় যখন যাবেন কোনো রকম বক্স বাজাবেন না। যে স্থানে আপনারা বক্স নিয়ে যাবেন সেইখানে গিয়ে বাজাবেন। কোনো রকম এই 1 জানুয়ারিতে এবছর কিন্তু কম্পিটিশন করবেন না, কোনো রকম কম্পিটিশন করবেন না। আপনারা সিম্পল বাজাবেন, গান বাজাবেন, শ্রুতি মধুর করে বাজাবেন। পরে আপনারা অন্য সময় নিজের পাড়াতে গিয়ে আপনারা কম্পিটিশন করুন, কি করুন, সেটা নিয়ে আমরা কিছু বলবো না। কিন্তু পিকনিক স্পটে কোনো রকমই আপনারা কিন্তু কম্পিটিশন করবেন না বা বেশি মদ খাবেন না। অনেকভাবে কিন্তু আমাদের যেমন বলছি বালিখাতে এবারে পড়ার সে নিয়ে আমি শুনলাম যে কম্পিটিশন করে সেই সেটগুলোকে সিজ করে দেবে, তাহলে এটা তো আপনাদের জন্য ক্ষতি না। এবার দেখা যাচ্ছে মালিকরা শুনলো কিন্তু আপনারা শুনলেন না। তাই আপনাদের বলছি, যদি সেট যদি আটকে যায় কোনো কারণবশত, টোটাল দায়ীটা তো আপনারা হচ্ছেন, আপনারা তো কোনো সেট পাবেন না। তাই বলছি এই বছর করবেন না, কারণ ফাঁকা জায়গায় সবাই থাকে, মারামারি করে পালিয়ে যায় কিন্তু আটকায় সেই সেটটি। আর সেট মালিকদের বলছি অবশ্যই আপনারা ভোটার কার্ড মিনিমাম 4টে, রেশন কার্ড, প্রয়োজনে প্যান কার্ড, এগুলো আপনারা নিয়ে নেবেন। আধার কার্ড তো রইলই, সমস্ত ডকুমেন্টস নেবেন, বিশেষ করে রেশন কার্ডটা নেবেন, এটা কিন্তু প্রয়োজন আছে। আর বিশেষ কিছু বলবো না, এরপর আমাদের জেলা সহসভাপতি আমাদের ভগীরথ দা আছেন, উনি আপনাদের সামনে ব্যাগটা পেশ করছেন। নমস্কার। যাক, ধন্যবাদ সবাইকে। যতজন প্রেমী বা সাউন্ড লাইন এগুলো যারা পছন্দ করেন, ভালোবাসেন, সকলকে ধন্যবাদ। আজ আমাদের ইনসুরেজনে জেলা থেকে সুভাষিস দা আসছেন, এদিকে আপনার সুনীল দা এসছে, ইনামুল এসছে, পাপ্পুদা এসছে, আমাদের ইনসুরেজনের সকল সদস্যরাই আছে এখানে। অনেকে আসতে পারেনি কাজের চাপে, তো ওনারা যে বার্তাটা দিল সকলে গুরুত্ব দেবেন। খুব মূল্যবান কথা আপনাদের বলে দিয়েছে। আপনার সিস্টেম উল্লঙ্ঘন করবেন না কেউ। রোডে বিশেষ করে বলবো, রোডে মাইক বাজাবেন না, সুভাষিদা বলেই দিয়েছে। 1 নম্বর প্রশ্ন, রোডে যদি আপনার মাইকটা কোনো রকম ভাবে তুলে নিয়ে যায় তাহলে কিন্তু ইউনিয়নের হাতের নাগালে চলে যাচ্ছে, এবং ইউনিয়ন সেই বিষয়ে পদক্ষেপ নেবে না। এটা থানার রুলস আছে, হয়তো আপনারা হয়তো অনেকে জানেন না, সেই রুলসটা মেনে চলবেন। স্কুল কলেজ এগুলোকে মেনে চলবেন, আর কম্পিটিশনটা ত্যাগ করবেন সকলেই। এরপরে নেক্সট টাইম দেখা যাবে। বিশেষ করে এগুলো আমি বারণ করব। আর কেউ বেশি সেট আপ লাগাবেন না, যেটা সিস্টেম আছে সিস্টেমের বাইরে কেউ কিছু কোনো জিনিস বেশি লাগাবেন। আর মালিক পক্ষর ক্ষেত্রে একটা বিষয় বলি, সব কিছু আপনারা ডকুমেন্টস সুভাষিতা বলেই দিল, দেখে নেবেন। আর বিশেষ করে একটা কথা বলো, আপনার যে অপারেটরদের পাঠাচ্ছেন সেই অপারেটরদের বারবার বলে দেবেন সে কিন্তু কাজের জন্য যাচ্ছে, দুটো পয়সা উপায় করার জন্য। এই বলে নয় তাকে কিন্তু পিকনিক স্পটে ভাড়াচ্ছি বলে মদ খেয়ে তাদের সঙ্গে আমি ফল্টু হয়ে মাইক বাজাবো। তো এই ব্যাপারটা যেন না কোনো লেবার করে বা মারামারির সঙ্গে বা কোনো জড়িত না হয়। সে কাজে গেছে, কাজের বিষয়ে কাজের মাধ্যমে থাকবে। পার্টি মদ খাক ভাঙ খাক, আমার থেকে কোনো লাভ নেই, মাইক বাজাবো চলে আসবে। আর একটা বিষয় বলবো অপারেটরদের সম্বন্ধে, যেসব অপারেটররা আছো, যেসব মাইক সেটগুলো ইউনিয়নের মধ্যে আছে তাদেরই সেটটি বাজাবেন। কারণ সমস্যা হলে আপনারা পরিষেবা পাবেন, আর যদি সমস্যা হয় তখন কিন্তু এই পরিষেবাটা যারা ইউনিয়নের মধ্যে নেই যেসব সেটগুলো, তখন কিন্তু পরিষেবাটা পেতে তোমাদের সমস্যা হবে। অর্থাৎ থানা চাইবো না তোমাদের কাউকে তুলে নিয়ে যা, কখনোই আমরা চাইবো না, তাই তো? অতএব এই সব কিছু বার্তা তোমরা সব কিছু মেনে চলবে। বাকি এখানে সব কিছু বিস্তারিত খবর বলেই দিয়েছে, নতুন করে বলার কিছু নেই। 2025 পড়বে, 2025 পর থেকে দেখা যাবে নতুন কিছু সিস্টেম শুরু হবে, সেটা তখন জানানো হবে। ধন্যবাদ সবাইকে। এরপর আমাদের জেলার জয়েন্ট সেক্রেটারি এবং ধনেখালী থানা সাউন্ড অ্যাসোসিয়েশনের সেক্রেটারি পাপ্পু ধনেখালীর বিষয়ে কিছু বলবে। নমস্কার। তো সবই বলে দিয়েছে, এইটুকুনি বলবো যে এর পরের বার থেকে 2025 থেকে যারা যারা ধনেখালীতে বাইরে থেকে যে সমস্ত সেট আসবে, কিংবা আর এটাও সব জায়গায় হয়ে গেছে যে ধনেখালীর যে সমস্ত সেট যাবে
সব জায়গায় কিন্তু একই রুলস হয়ে গেছে, ইউনিয়নে অন্তর্ভুক্ত হতে হবে। আর এই ইউটিউবারের মধ্যে দিয়ে আমি সবাইকে জানাতে চাইছি যে বাইরে থেকে যে সমস্ত যে ধনেখালিতে আসবে তাদের কিন্তু অবশ্যই ইউনিয়নে অন্তর্ভুক্ত হতে হবে, নাহলে কিন্তু আমরা সেই সমস্ত সেটগুলোকে আটকাবো। হ্যাঁ, টোটাল হুগলির মধ্যেই। তো এটা সব থেকে বড় একটা পয়েন্ট 2025-এর মধ্যে। তো এটা আমরা কিন্তু কাজ করবো এবার। এইটুকুনি একটা বড় আমরা বার্তা দিলাম। তো বাদ বাকি সব বলে দিয়েছে। আর একটি সুখবর, আমাদের দ্বিতীয় সম্মেলন ধনিয়াখালী আমাদের বেলমুড়ি কমিউনিটি হল হাই স্কুলের কাছে আমাদের অনুষ্ঠিত হতে চলেছে, এবং সেটি 6ই মাঘ 20 জানুয়ারি। আপনাদের সকলের, আমাদের এখনই তার সেই সেলিব্রিটির নাম আমরা এখনই বলতে পারছি না, যেহেতু তার পারমিশন এখনো পাইনি। তো ভালো রকম একটা চমক আছে এবং সেলিব্রিটি আপনারা আসবেন, এবং সেটা আপনারা হয়তো বুঝতেই পারছেন সরকারি দপ্তর থেকেই তিনি আসবেন। কারণ একটা অ্যাসোসিয়েশনে বা একটা স্কুলে কিন্তু যে সমস্ত এমএলএ এমপিরা যায় তারা কিন্তু পালক নয়, তারা কিন্তু সরকারি প্রতিনিধি। সরকারি প্রতিনিধি আসবে এবং সেটা সেলিব্রিটি, এবং সেটা হুগলি ডিস্ট্রিক্টে, ওটা হুগলি জেলার যিনি আছেন সেভাবেই আসবে। এবং ধনেখালী থানারও ধনেখালী যিনি সরকারি প্রতিনিধি আছেন তিনিও থাকবেন। নাম এই মুহূর্তে আমরা বলছি না, বললে অসুবিধা আছে। যাই হোক, আজকে আমরা 300 জনকে ধন্যবাদ জানাই। খুব সুন্দর আমাদের আপ্যায়ন করেছে, খাওয়া দাওয়া খুব সুন্দর করেছে, আমাদের হাবুদা রান্না করেছে, খুব ভালো রান্না করেছে, এক্সেলেন্ট, ধন্যবাদ।